এসইও ৮ নম্বর ক্লাসে আমরা দেখছি যে কি করে কোন বায়ার আমরা এক ধরনের বায়ার পাবো আমি সেটা বলছি ৮ নম্বর ক্লাসে। সেই বায়ারটা হবে তাদের পেজে কোনো কিছু থাকবে না, তাদের পেজে কোনো কিছু লেখা থাকবে না। ওই ধরনের বায়ার আমাদের কাছে আসবে, আসে আমাকে বলবে যে তুমি আমাকে পুরো আর্টিকেল লিখে দিবা। আর্টিকেলটা লিখে তুমি আমাকে এসইও করে এবং পাবলিশ সহ করে দিবা। এরকম ফার্স্ট একটা ক্লায়েন্ট আসবে। নাম্বার ২ নম্বর ক্লায়েন্ট আসবে। তার অনেকগুলা পেজ বা সেই ওয়েবসাইটে অনেকগুলো আর্টিকেল লেখা আছে, অনেক পেজে অনেক কিছু দেওয়া আছে। সো এই ধরনের একটা বায়ার আসবে, আসে বলবে যে আমার ওয়েবসাইট র্যাঙ্ক করছে না, র্যাঙ্ক করতেছে না। সো তোমাকে এখন তুমি আমার পেজটা কি করে র্যাঙ্ক করে দিবা। সো তুমি তখন বলবা যে স্যার আমি আপনার এই পেজ বা এই ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য আমার ফার্স্ট একটা অপশন লাগবে, সেটা হচ্ছে আপনার কোন পেজটা আপনি র্যাঙ্কিং করতে চান বা কোন পেজটা শুধু ওয়ান পেজ এসইও করতে চান। সো তার কাছে বলে নিতে হবে, সেই পেজের লিঙ্ক আমাকে দিতে হবে এবং সেই ওয়েবসাইটে আমাকে অ্যাক্সেস, এখন ওই অ্যাক্সেস বলতে কি তোমরা হচ্ছে তাদেরকে অ্যাডমিন পাসওয়ার্ডটা নিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েবসাইট এসইওর ফুল কোর্স টিউটারে আপনাদের ৯ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা অলরেডি ৮ নম্বর ক্লাস পর্যন্ত ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন আমরা দেখতে চলেছি এবং আমরা অলরেডি অপটিমাইজ করে ফেলছি। সো আজকে আমরা দেখবো যে ক্লায়েন্ট কত ধরনের পাওয়া যায় এই সেক্টরে। আমি অলরেডি বলে ফেলছি এইখানে ২ ধরনের ক্লায়েন্ট পাওয়া যায়। একটা হচ্ছে আমরা অন পেজ এসইওর ৮ নম্বর ক্লাসে আমরা দেখছি যে কি করে কোন বায়ার, আমরা এক ধরনের বায়ার পাবো আমি সেটা বলছি ৮ নম্বর ক্লাসে। সেই বায়ারটা হবে তাদের পেজে কোনো কিছু থাকবে না, তাদের পেজে কোনো কিছু লেখা থাকবে না। ওই ধরনের বায়ার আমাদের কাছে আসবে, আসে আমাকে বলবে যে তুমি আমাকে পুরো আর্টিকেল লিখে দিবা। আর্টিকেলটা লিখে তুমি আমাকে এসইও করে এবং পাবলিশ সহ করে দিবা। এরকম ফার্স্ট একটা ক্লায়েন্ট আসবে। নাম্বার ২ নম্বর ক্লায়েন্ট আসবে, তার অনেকগুলা পেজ বা সেই ওয়েবসাইটে অনেকগুলো আর্টিকেল লেখা আছে, অনেক পেজে অনেক কিছু দেওয়া আছে। সো এই ধরনের একটা বায়ার আসবে, আসে বলবে যে আমার ওয়েবসাইট র্যাঙ্ক করছে না, র্যাঙ্ক করতেছে না। সো তোমাকে এখন তুমি আমার পেজটা কি করে র্যাঙ্ক করে দিবা। সো তুমি তখন বলবা যে স্যার আমি আপনার এই পেজ বা এই ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য আমার ফার্স্ট একটা অপশন লাগবে, সেটা হচ্ছে আপনার কোন পেজটা আপনি র্যাঙ্কিং করতে চান বা কোন পেজটা শুধু ওয়ান পেজ এসইও করতে চান। সো তার কাছ থেকে বলে নিতে হবে, সেই পেজের লিঙ্ক আমাকে দিতে হবে এবং সেই ওয়েবসাইটে আমাকে অ্যাক্সেস, এখন ওই অ্যাক্সেস বলতে কি তোমরা হচ্ছে তাদেরকে অ্যাডমিন পাসওয়ার্ডটা নিতে হবে, তারা তোমাকে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিবে, তারপর তোমরা কাজ করতে পারবে। সো এখানে ২ ধরনের ক্লায়েন্টের আমরা কথা বললাম যে আমরা কত ধরনের ক্লায়েন্ট পাবো এখানে, এবং ওয়েবসাইট পেজের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিল। সো এখান থেকে সেই ওয়েবসাইটের পেজের লিঙ্কটা যখন তোমরা কপি করবা, ঠিক আছে, কপি করার পর এখান থেকে যখন কপি করে এন্টার দিবা, এন্টার দেওয়ার সাথে সাথেই এন্টার দেওয়ার সাথে সাথে এখান থেকে তোমাদের মনে করো এখান থেকে তোমাদেরকে আমি হচ্ছে অন্য একটা ইয়া থেকে দেখাচ্ছি। সো এখান থেকে মনে করো আমরা এটা অফ করে দেখুন, আমাদের এটা লাগতেছে না। সো এখান থেকে আমরা এখান থেকে সেই পেজটা বা সেই ওয়েবসাইটটা এইখানে এন্টার করলাম। সো আমাদেরকে এই ওয়েবসাইটটা বা এই ওয়েবসাইটের পেজে এই পেজটা আমাদেরকে অপটিমাইজ করতে হবে। সো অপটিমাইজ পেজ করার জন্য এখান থেকে তোমাদের কিন্তু আমি কি করে লগ ইন করবা তোমরা সেটা আমি বলে দিচ্ছি। তারপর তোমাকে এখানে দিতে হবে ওয়েব, ঠিক আছে, আমি কিন্তু এটা তোমাদেরকে বলছি। সো এখান থেকে মনে করো তোমরা তখন দিবা যে web/.com। সো এখান থেকে তোমরা যদি আমার এই ওয়েবসাইট, তো তোমরা হয়তো বা জানো যে এখান থেকে সো এখান থেকে আমি যদি এটা দিই ওয়েব অ্যাডমিন, তোমাদেরকে তখন এটা এখানে দিতে হবে যে ওয়েব ওয়েব অ্যাডমিন, ঠিক আছে। সো এটা যদি তোমরা দাও, সো তখন তোমাদেরকে বলবে যে এই পেজের একটা কিছু এখানে আসবে। সো যখন তোমাদের এরকম আসবে তখন কিন্তু এখান থেকে তোমরা কিছু করতে পারবে না। তো তারা তোমাকে তখন কি করবে, তখন তোমাদেরকে তারা দিয়ে দিবে তোমাদের এরকম ওয়েবসাইটের পুরো লিঙ্কটা, এরকম একটা পুরো লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা তোমাকে দিবে। দেওয়ার পর তোমাকে এখানে তুমি তখন সেই পেজে ভিতরে ঢুকে যাবা, ঠিক আছে। সো ভিতরে যখন তুমি আসবা, আসার পর তোমাকে এই পেজটা মনে করো দিছে। সো ওয়েব অ্যাডমিন স্ল্যাশ দিয়ে মনে করো আমরা ওই পেজটা এখানে যদি আর একটু হিট করি, ওয়েব অ্যাডমিন স্ল্যাশ, সো এইভাবে যদি তোমরা দাও তাহলে এইভাবে এইটাই তোমাদের কাছে আসবে। সো ওইভাবে তোমাদেরকে নিতে হবে। কিভাবে, তোমাদেরকে এইভাবে ওয়েবসাইটের পুরো ইউআরএলটা দিবে, সেই ইউআরএলটা দেওয়ার পর তোমাদেরকে এইভাবে পুরো সেটিংসটা আসবে। কোন সেটিংস, সো মূলত এই যে পুরো ইন্টারফেস, এইভাবে তোমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটার ইন্টারফেসটা পেয়ে যাবা। সো এখান থেকে তোমাদের সেই পেজ লিঙ্কটা যদি তোমরা পেস্ট করো এখান থেকে, সো পেজটা লিঙ্ক করার সাথে সাথে তো তোমরা তখন এই জায়গার ভিতর চলে আসবা। কোথায়,
মনে করো আমাদেরকে বলছিল যে এ কমপ্লিট বিগিনার ফ্রেন্ডস গাইড টু এসইও। সো এইভাবে এই জায়গায় নিয়ে আসে, ঠিক আছে। সো এখন আমরা কি করব, র্যাঙ্ক বা আমরা হচ্ছে এই এর উপর এখানে যদি আমরা ক্লিক করি, সো এইখানে ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে অন্য অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা কি করব, নিউ পেজে চলে যাব। নিউ পেজে যাওয়ার পর আমাদেরকে যখন নিউ পেজে আমরা যাব তখন কিন্তু আমাদের এই পেজটা দেখাবে, ঠিক আছে। সো এখান থেকে তোমরা যেটা করতে পারো, এখান থেকে লিঙ্কটা পেস্ট করার সাথে সাথে এটা এইভাবে চলে আসবে, ঠিক আছে। সো তোমরা যদি তখন এইখান থেকে ভিজিট করো, এখান থেকে যদি ভিজিট করো, ভিজিট ইয়ার, এই যে এখান থেকে ভিজিট, সো এখান থেকে যদি তোমরা ভিজিট করো, এখান থেকে তোমরা তখন এই ইউআরএলটা পেয়ে যাবে যে এ কমপ্লিট বিগিনার। সো তোমরা কিন্তু আগে এখানে থেকে ইউআরএলটা দিয়ে তাদের টাইটেলটা শিওর হয়ে নিবা, ঠিক আছে। তো তোমরা এটাতে ক্লিক করে ঢুকে পড়লাম। ঢুকার পর এখন এখানে আমাদের কাজ হবে কি, এখানে আমাদের কাজ অনেকগুলা বাকি আছে। কি কাজ? সো আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা অ্যাডমিন, ঠিক আছে। সো এটা সো এখান থেকে আমরা পেজে গেলাম। আমাদের এইখানটায় আসার পর আমরা যদি নিউ পেজে যাই তাহলে এটা আমাদের হচ্ছে র্যাঙ্কিং এ চলে যাচ্ছে ওইদিকে। সো এখান থেকে আমরা ভিজিট করব। ভিজিট করার পর যেরকম আমরা হচ্ছে সেদিন এটা পাবলিশ করছি, আমরা এটাতে আজকে যাব। যাওয়ার পর আমরা এটা ড্যাশবোর্ডে আটকায় দেবো, ঠিক আছে। সো এডিট ইউর পোস্ট, এখানে যদি তোমরা ক্লিক করো, সো এখন তোমাদের পোস্টটা এডিট করতে হবে, ঠিক আছে। সো এডিট ইউর পোস্ট ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে এই যে আমরা যেভাবে সেদিন আমরা হচ্ছে কোনো কিছু লেখা ছিল না ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের পুরো ডিটেলস আমরা এইভাবে চলে আসছি, ঠিক আছে। এডিট অপশনে যখন ক্লিক করবা তখন তোমরা পুরো ইন্টারফেস এটা পেয়ে যাবা। সো এখন তোমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে যে এই যে পুরো ক্যাপচারটা সে লিখছে, আমাদেরকে আগে দেখতে হবে যে এইখানে আমরা কন্ট্রোল এফ দিয়ে এসসিও আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদেরকে নিচ কি সেই নিচটা বা সেই টপিকটা আমাদের বাইরের কাছ থেকে নিতে হবে। এবং এখানে আমরা পরেই আমরা দেখতে পাচ্ছি যে এসসিও তার হচ্ছে নিচ। সো আমরা এসসিও জিনিসটা আমরা হচ্ছে পড়ি বা দেখি, আমরা এখানে দেখবো যে কতবার লেখা হয়েছে এখান থেকে। সো এখানে আমরা যদি দেখি 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20 21 22, ঠিক আছে। এখানে হচ্ছে 2000 ক্যারেক্টারের মনে হয় লেখা আছে হয়তোবা, ঠিক আছে, অথবা 1000 ক্যারেক্টার, 2000 ক্যারেক্টার লেখা থাকলে 10টা। সো এখন আমরা কি করব, আমরা এটা পুরোটা আমাদেরকে এখন চেক আপ করতে হবে। সো চেক আপ করার জন্য এখান থেকে আমরা পুরোটা কপি করব, যেটা কোনো কারো কাছ থেকে সে কপি করে লিখে নিছে নাকি, ঠিক আছে। সো আমরা এখান থেকে পুরোটাকে কপি করার চেষ্টা করছি। আচ্ছা, আমরা উপরেরটা পরে কপি করব, ঠিক আছে। আমরা নিচের গুলা কপি করি, এখান থেকে 500-র বেশি নেওয়া যায় না, এখান থেকে আমরা এখান থেকে রাখতেছি। কপি করলাম। কপি করার পর এখন যে আমাদের ওয়েবসাইটটা প্রয়োজন, সেই ওয়েবসাইটটা তোমরা সবাই পরিচিত। টি সো একটা মিনিট ওয়েট করো, আমি হচ্ছে ওয়েবসাইটটা নিয়ে আসতেছি। টিইউপি হবে। এই যে চলে আসে। সো এটাতে আমরা ঢুকবো। ঢোকার পর এখান থেকে আমাদের পুরো টেক্সটটা আমাদেরকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমরা পুরো টেক্সটটা এখানে দিচ্ছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা এখান থেকে যদি দেখি যে কত ওয়ার্ড পর্যন্ত তারা নিচ্ছে, আমরা এখান থেকে দেওয়ার পর হাউ ওয়ার্কস পর্যন্ত দিচ্ছি। আচ্ছা, সো এখান থেকে আমরা এখন কি করব, আমরা এখান থেকে যে চেক আউট করার প্রয়োজন সেই চেক আউটটা আমরা এখান থেকে করে নেব। আই এম নট রোবট, সো এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা এখন চেক আউট চলবে অলরেডি। সো এটা এখন চেক আউট চলতেছে। এই যে আমাদের এটা চেক আউট চলতেছে যে এটা কোথা থেকে কত পার্সেন্ট লেখা হয়েছে এবং কোথা থেকে নেওয়া হয়েছে, এই পুরো টপিকটা এখন সে বলবে। সো এখান থেকে আমরা একটু দেখবো, কারণ এটা আমাদের অত্যন্ত জরুরি, কারণ এটা র্যাঙ্কিং এ আনার জন্য এটা মানুষের কাছ থেকে লিখে নিলে হবে না। এবং আমরা কি করব, এখান থেকে এআই কে ওপেন করে নেব, ক্লিপ এআই। এই এআইটা দিয়ে আমরা এখন কাজ শুরু করব।
সো এখান থেকে আমরা দেখবো যে এখানে তারা কতটুক ভালো করে লেখা আছে কিনা সেটা আমরা এখান থেকে দেখবো। সো এখান থেকে আমরা 100% দেখতেছি যে 100% সঠিক আছে এটা। সো এখান থেকে 100% যদি সঠিক থাকে তাহলে আর আমরা এখান থেকে কোনো কিছু লেখার দরকার নাই। সো এটা এখন আমরা তাহলে বুঝে গেছি যে পুরাটা এখান থেকে 100% সঠিক বলতেছে ওরা। সো আমরা তো শুধু এতটুকু নেওয়া হয়েছে, ঠিক আছে না? সো আমরা যদি এখন এতটুকু নেওয়া হয়, ঠিক আছে, এখান থেকে আমরা এতটুকু যদি নিই এবার, তাহলে আমরা দেখি যে কতটুক এটা শিওর কিনা। সো দেওয়ার পর এখান থেকে আমরা এখন চেক আউট করবো। সো এটা বড় হয়ে গেছে। সো এখান থেকে আমরা এখানে রাখবো। হুম, আজ পর্যন্ত এক্স করে নিচ্ছি, আন্ডু করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমরা যদি দেখি যে এটা কতটুকু ঠিক আছে, ঠিক আছে, আমরা কিন্তু এটা চেক করতেই হবে, কারণ এটা চেক না করলে হবে না। ঠিক আছে, এটা আমরা চেক আউটে যাই। সো এটা তো তবুও ওরা বলতেছে এটা বড় হয়ে গেছে। সো আমরা এতটুকু চেক করি। সো এটা আমরা দেখবো যে এটা কতটুকু। আমরা প্রত্যেকটা এভাবে চেক করব, প্রত্যেকটা জিনিস এভাবে আমাদেরকে চেক করতে হবে। এটা আচ্ছা, এখানে হচ্ছে 80% আমরা ভুল পাইছি, সেই 80% আমাদেরকে, আচ্ছা পুরাটা 20% মাত্র ঠিক আর পুরাটা খারাপ। ঠিক আছে, এখান থেকে আমরা এটা ডিলিট করে দিব। সো ইমপ্রেশন ইওর কিওয়ার্ড, ঠিক আছে, এখান থেকে আমরা সো এই দুইটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে সে কোথা থেকে নিচ্ছে, সে হচ্ছে ভুল জায়গা থেকে নিচ্ছে। এই দুইটাকে আমরা কাটে দিব। আমরা এখন এই দুইটাকে কাটে দিচ্ছি। এগুলা বায়ারকে কিচ্ছু বলতে হবে না, কারণ বায়ারকে এসইও কে স্যাটিসফাই করার জন্য এগুলো তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, টেক্সটগুলো তাদের পরিবর্তন করতে হবে। সো আমি বুঝতে পারছি যে এটাতে কোনো ঘাপলা আছে। সো এটা আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছি, পুরোটাকে ডিলিট করে দিলাম। এবার আমরা যাব এই এআইতে, আমরা যাব এখান থেকে আমরা এসইও সম্পর্কে আমাদের এখান থেকে সো এখান থেকে আমরা চলে যাচ্ছি। আমরা এখান থেকে আর্টিকেল সেদিন লিখছিলাম, ঠিক আছে, আমরা এই আর্টিকেল থেকে তাকে বলবো আমাদের এসইও একটা আর্টিকেল লিখে তো 2000 ক্যারেক্টারের। তুমি আমাকে লিখে দিবা এসইও সম্পর্কে 2000 আর্টিকেল, বাট 2000 ক্যারেক্টারের। ওই 2000 ক্যারেক্টারের ভিতর আমাদের কিওয়ার্ড থাকবে এসইও হচ্ছে মাত্র 10টা। সেই হিসাবে আমাকে ইংরেজিতে সুন্দর মতো লিখে দাও। তুমি কোথা থেকেও কপি করবা না, কারো কপি করে লিখবা না, ঠিক আছে? সো আমি তাকে এই পুরো অ্যাডভান্সটা দিলাম, সে এখন আমাকে লিখে দিবে, ঠিক আছে? কারণ চ্যাট জিপিটিকে এখন হার মানায় দিচ্ছে আমাদের এআই, ঠিক আছে, এটাকে আমি দিলাম। সো সে আমাকে এখন আর্টিকেল লিখে দিবে এখন 2000 ক্যারেক্টারের। সব প্রথমে টিপস দিয়ে দিছে, এখানে আমাদের টাইটেল, ঠিক আছে, আমাদের তারপরে হেডিংটা দিয়ে দিল, এখানে আমাদের যেটা দরকার আমাদের সেটা দিয়ে দিল, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন আমাদের করতে হবে একটা ডক্স ফাইল ওপেন করতে হবে, ঠিক আছে। সো আমি হচ্ছে ডক্স ফাইল ওপেন করতেছি। এখান থেকে আমি ডক্স ফাইলটা ওপেন করি। ডক্স ফাইলটা ওপেন করে ডক্স ফাইলে ওইটা নিয়ে যাই, এখানে নিয়ে যাচ্ছি ডক্স ফাইলে। সো এখান থেকে আমি এখন পুরাটা এখন আমি হচ্ছে কপি করব। আমি যদি মোর করি বা মোর যদি দিই তাহলে সে আমাকে আরও একটা লিখে দিবে। সো এখান থেকে 2000 ক্যারেক্টার আমাকে সুন্দর মতো লিখে দিচ্ছে, ঠিক আছে। এটা এখন আমরা চেক আউট করতে দিব। কপি করলাম, এখানে যাব, গিয়ে এটা আমাদের কাজ লাগাবে না। তো এটা আমরা এখান থেকে পেস্ট করে দেব, ঠিক আছে। কেন কি কারণে পেস্ট করতেছি সেটা তোমরা জানো, ঠিক আছে। তো এটা একটু রিলোড হবে। দা সো এটা আমাদের সুন্দর মতো পেস্ট হয়ে গেল, ঠিক আছে।
সো এটা আমরা দেখতে পাচ্ছি যা দ্য কমপ্লিট ইউর গাইড। আহ, আমরা আরেকটা দেখবো যে এটা কি সম্পর্কে লিখছে। ঠিক আছে, অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সুন্দর মতো লিখে দিচ্ছে এবং এগুলো আমাদের কেটে দিতে হবে। সেই কারণে এটা আমাদেরকে এটা আমাদেরকে এই পাশে কেটে দিতে হবে। ঠিক আছে, এগুলো কাটার জন্য আমি ডক্স ফাইলে নিয়ে আসছি। সো এখান থেকে আমাদের সবকিছু কাটা হয়ে গেছে, এটা বাকি আছে, এটা এখান থেকে কাটা দিব। এটাও আমরা কেটে দিব এখান থেকে। ওকে, সো এখান থেকে এটা আমরা কেটে দিচ্ছি, দুইটাই আমরা কেটে দেব। দেওয়ার পর এগুলো যেগুলো আমাদের কাটার প্রয়োজন, কারণ এইগুলো থাকলে আমাদের অতটা সহজভাবে ওইখান থেকে হচ্ছে চেক আউট করার প্রবলেম হবে, সেই কারণে আমরা এখান থেকে এগুলো কেটে দেবো। ঠিক আছে, সো এখান থেকে দেওয়ার পর আমরা এখন 500 ক্যারেক্টার বা 1000 ক্যারেক্টার নিয়ে এখান থেকে সুন্দর মতো এটা এখন স্যাটিসফাই করব। আচ্ছা, আমরা তাহলে এইখান থেকে করি। সো 2 পর্যন্ত আমরা করব। সো সুন্দর মতো এটা এখানে পেস্ট করব। ওকে, কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিব। দেওয়ার পর আমরা এখান থেকে নো রোবট, তারা এখানে মূলত ভেরিফাই চাচ্ছে। সো এটা চেক লিস্টে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা এখন চেক লিস্টে চলে গেল। আমরা এটা দেখবো যে এটা কত পার্সেন্ট ঠিক, কারণ এইটা এই যে আমাদের কন্টেন্ট কোয়ালিটিটা যদি খুব একটা ভালো না হয় এটা রেখে আসবে না। হ্যাঁ, সো এখানে তোমাকে বায়ার বলতে পারে যে তুমি আমার এগুলা ডিলিট কেন করলা। সো তখন আমাদেরকে বলতে হবে যে স্যার আপনার এটা পুরাটা একটা মানুষের পুরা ডিটেলস নেওয়া ছিল। আচ্ছা, এখানে একটা কথা আছে, সে যদি, আচ্ছা এখানে আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি, তাদেরকে আগে বলবে যে স্যার আপনার এটা পুরোটা খারাপ, এটা এরকম এরকম, এটা পুরো মানুষের কাছ থেকে মানুষের জিনিস থেকে লেখা হয়েছে, এটা অলরেডি মানুষের জিনিস, এটা আপনার হচ্ছে অত সহজে র্যাঙ্কিং করবে না। সো আমি আপনার জন্য কিছু লিখে দিচ্ছি, সেটা হয়তো আবার বেস্ট হতে পারে। ঠিক আছে, এবং আমি আপনাকে পুরাটা চেক আউট করে দেখাবো যেটা কত পার্সেন্ট ঠিক আছে এবং কত পার্সেন্ট ভুল, কারণ আমি যেভাবে লিখবো সেটা হচ্ছে পুরোটা আমার ব্রেন দিয়ে আমি লিখবো। সো সেটা তোমরা তখন এই চেক আউট দিয়ে দেখাবা যে স্যার এরকম এরকম আমরা এটা করছি, এই যে দেখেন 100% প্রত্যেকটা জিনিস আমার ঠিক আছে। সো ঠিক আছে, এখান থেকে আমার হচ্ছে এখান থেকে আমার প্রত্যেকটা জিনিস 100% ঠিক আছে। আমরা যদি এখান থেকে দেখি, ঠিক আছে, এখান থেকে আমি দেখবো তো আমার যদি 3বার চেক করার কথা থাকে তুমি 3বার চেক করবা। ঠিক আছে, এইখান থেকে আমরা এটা আবার কপি করে, আচ্ছা সরি, এখান থেকে টেক্সটে আমরা দিব। ঠিক আছে, এটা আমরা বসাই দিলাম। এবার আমরা এটা চেক আউট করবো। সো এটা মূলত হচ্ছে তোমার 1000 ওয়ার্ডের বেশি হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটা পরে করব। ঠিক আছে, এটা আমরা ইয়া করে নিলাম, নেওয়ার পর চেক করবো আমরা এবার। সো আর্টিকেলটা চেকে চলে গেল। সো চেক করার পর তখন তোমরা এইভাবে চেক করে বাইরকে দেখাইলে যে স্যার দেখেন আমি মূলত এইভাবে ভেবে লিখছি। ঠিক আছে, মানুষের কিছু দেখছি, মানুষের কিছু ধারণা নিছি, নেওয়ার পর মানুষের গুলো আমি লিখি নাই, বাট আমি আমার মতো লিখছি, কিন্তু বায়ার জানবে না যে তুমি এআই দিয়ে লিখে নিছো। ঠিক আছে, সো এভাবে পুরা তুমি ডক্স ফাইলটা ভরায় ফেলবা। ভরায় ফেলার পর তাকে তুমি পুরাটা এইভাবে মিটিংয়ে নিয়ে আসে অথবা জুম মিটিংয়ে নিয়ে আসে তুমি পুরাটা দেখাবে যে স্যার আমি আগে তোমাকে কিন্তু এই তোমার টুলসটা দিয়ে আগে সব কিছু চেক আউট করে নিতে হবে যে কোনটা ভুল কোনটা রাইট। যেটা ভুল থাকবে এটা কেটে দিতে হবে, অথবা এআই কে দিয়ে ওই জায়গাটাকে অন্য একটা কথায় কনভার্ট করে দিতে হবে। ওকে, সো এখান থেকে মূলত আমাকে 15% দেখাচ্ছে। ঠিক আছে, কারণ এই ভিডিওগুলো লং হচ্ছে, কারণ আমি যদি তোমাকে হাতে কলমে না দেখাচ্ছি, আমি যদি তোমাদেরকে হাতে কলমে এগুলো না দেখাই তাহলে কিন্তু বাইরের কনভারসেশন যখন কথা বলবা তখন তোমাকে বলবে যে তুমি কিভাবে লিখবা, এতটা কিভাবে লিখবা। তখন তোমাকে বলতে হবে স্যার আমি মানুষের গুলো আগে এইভাবে এইভাবে নিয়ে তারপর আমি মানুষের গুলো দেখি, দেখার পর আমি আমার হচ্ছে ব্রেন দিয়ে আমি পুরোটা লিখি। সো এটা তাকে বলতে হবে। সো এইভাবে যখন তাকে বলবো তোমার হচ্ছে তার প্রতি তোমার একটা ভালোবাসা শুরু হবে এবং সে তোমাকে অনেক ভালোবাসবে। সো এভাবে পুরোটা লিখলা। ঠিক আছে, আমার এতটা পুরাটা আমি যদি এভাবে দেখি
তাহলে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে, ঠিক আছে? কারণ এখন যদি তোমাদের লাইভে এতটা যদি দেখাইতে হয় তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাচ্ছে। ওকে, সো মনে করো এটা পুরোটা ঠিক আছে। এখন আমি কি করব, এখন আমার বাইরেকে বলে দিচ্ছি স্যার আপনার এগুলো সমস্যা আমি ঠিক করে দিচ্ছি, এটা পুরোটা আমি নিজে লিখছি। এখন আপনি কি চান যে আপনার ওই জিনিসটা মানুষেরটাই থাক? তাহলে কি আপনার ওই জিনিসটা এড করবে? তখন সে বলবে তো না, তাহলে তোমার জিনিসটা তুমি এড করো। তো তখন তোমার এখান থেকে কিছু পার্সেন্টেজ বা টাকা আরো বাড়ায় নিতে পারবা, অথবা এখান থেকে যদি তুমি টাকা না নাও তখন তুমি তাকে আরো সারপ্রাইজ দিতে পারো যে স্যার আমি আপনার জন্য এই টাইটেলটা যে লিখে দিলাম বা এই যে আপনার হচ্ছে ক্যাপচারটা লিখে দিলাম, ঠিক আছে, আর্টিকেলটা লিখে দিলাম, এটার জন্য আমাকে কিছু হেল্প করতে হবে। সে কি বলবে যে তোমাকে কি টাকা দিতে হবে আরো বেশি? তখন তোমাকে বলতে হবে যে স্যার না, এই কাজটা বা এই কথাটা সবাই শুনে রাখো, এটা অনেক কাজে লাগে। তখন তোমাকে বলতে হবে স্যার আমি কোনো টাকা নেব না, শুধু আমাকে কিছু হেল্প করতে হবে। তখন সে কি বলবে, হ্যাঁ আমি হেল্প করবো, কি হেল্প? তখন তোমাকে বলতে হবে যে স্যার আপনার যেগুলো বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ড সার্কেল আছে, আপনার বাসাতে যেগুলো লোক আছে, আপনার পরিবারের সবাইকে জানাই দেন আমি এই কাজগুলো করি, আমাকে শুধু তারা আমার কাছে শুধু তারা আসুক, আমি তাদেরকে স্যাটিসফাই সুন্দর মতো করতে পারবো। তখন দেখেন আপনার খেলাটা কত বড় জমে যায়। তখন তো আমরা সবাই দেখবা যে খেলাটা কত জমে যায়, কারণ এই জিনিসটা করতে তোমার হয়তো বা আধা ঘন্টাও লাগতে পারে, ঠিক আছে? আধা ঘন্টা লাগবে না, আমি যেটা মনে করি তোমার যারা ডুয়েল মনিটর ওদের আধা ঘন্টা লাগবে না, প্রায় 10 মিনিটে হয়ে যাওয়ার কথা। আর্টিকেলটা মাত্র 5 মিনিটে, আর এটি চেক আউট করতে 5 মিনিট, ঠিক আছে? 10 মিনিটে সব কিছু ক্লিয়ার। সব মনে করো এটা আমাদের পুরোটা ঠিক আছে। এখন আমি মূলত বুঝতে পারছি, তো আমি এটা এখন পুরোটা কপি করব, ঠিক আছে? সো এখান থেকে আমি পুরোটা কপি করতেছি, আর এখানে আসে আমি আন্ডু করি, ঠিক আছে? আন্ডু আগে করতে হবে আমারে, নাহলে পুরোটা আমি যদি দেখাই তোমাদেরকে, এখানে তার সমস্যাটাকে দেখাই দিই। সো এখানে তাদের সমস্যা কি? এখানে তার সমস্যা হচ্ছে হেডিং লাইন। সো এখান থেকে আমি যদি এটাতে যাই, এখান থেকে তার তো পুরা কন্টেন্টের সমস্যা, এবং এখানে তার কোনো এসইও কিওয়ার্ড নাই, এখানে তার প্রত্যেকটা সমস্যা। সো এখন আমি কি করব, আমি তাকে বাইরে এটা দেখালাম স্যার এটা সমস্যা, এটা হবে না, এটা চেঞ্জ করেন। সো আমি তখন এটা কি করব, পুরো আর্টিকেলটাকে, সো এখান থেকে পুরো আর্টিকেলটাকে আমি কপি করলাম, এখান থেকে হয়তো বা আমি এখান থেকে এটা পুরাটাকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর এখন আমার কাজ হবে আমার জিনিসটা নিয়ে আসা। এখন আমার জিনিসটা যদি নিয়ে আসি আমি, তাহলে আমার আমার কনভার্সনটা বা আমার জিনিসটা কি হয় দেখো তোমরা। সো এখান থেকে তোমরা দেখার সাথে সাথে এখানে 7% হয়ে গেছে। সো এখানে আমাদের আসল কিওয়ার্ড হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, অথবা এসইও, ঠিক আছে? সো এখানে আমাদের নিশ হবে এসইও, আমরা এটি দিয়ে দেবো, ঠিক আছে? এটা দেওয়ার সাথে হইলো না কেন? কারণ আছে, কারণ এখানে আমাদের আসল জিনিসটা বসানো হয়নি, এসইও। সো এটা এসইও, এসইও, ঠিক আছে? আসল কিওয়ার্ডটা এখানে দিতে হবে, না হলে হবে না। সামনে আসল, এখানে কিন্তু আসল কিওয়ার্ড আমাদের ছিল না, আমাদের আসলে এখানে কিওয়ার্ড ছিল হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো তোমরা এটাও দিতে পারো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? এটাও যদি তোমরা দিতে চাও এটা দিতে পারবা। এটা যদি আমাদের তখন দিতে পারতাম যখন যখন এটা আমরা বসাইনি, ঠিক আছে? তো আমরা এখান থেকে আমাদের দেখো যে আমরা ওইটা যদি বসাই তাহলে কিন্তু আমাদের 60 হয়ে যাচ্ছে। সো এটা আমাদের থাকলে কি আমার সমস্যা? সো না, কোনো সমস্যা নেই। এখানে কিওয়ার্ড তুমি তোমার মতো দিতে পারো, যেগুলো তোমাদের হচ্ছে বেসিক কিওয়ার্ডগুলো, যেগুলো হচ্ছে র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো তোমাদের এই টাইটেলের বা এই জিনিসটার ভিতর বা এই কন্টেন্টের ভিতর যেগুলো তোমার আসল কিওয়ার্ড, সেগুলো তুমি এখানে দিতে পারো, কোনো বাধা নেই। সো এখন তোমাকে এখানে কিছু চেঞ্জ করতে হবে। আমরা নিচে না গিয়ে আমরা কিন্তু জানি যে এখানে আমাদেরকে সাল দিতে হবে ইন 2026, 2026, ঠিক আছে? 2026 দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি এখন কি করব, এটা আমাকে এখন কপি করতে হবে। কপি করে এখান থেকে এডিটে যেতে হবে, যাওয়ার পর এখানে টাইটেল এটা আমাকে দিতে হবে। দেওয়ার পরে এখানে আমাদের হচ্ছে লিঙ্ক হবে এসইও, সেখানে লিঙ্ক হবে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেখানে লিঙ্ক হবে আমাদের এসইও, ঠিক আছে? এখানে হবে আমাদের এসইও। তোমরা যদি আরো দিতে চাও তা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন এটাও দিতে পারো, অথবা অপটিমাইজ দিতে পারো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে? সার্চ ইঞ্জিন দিতে পারো। হ্যাঁ, তোমরা হচ্ছে এখান থেকে আমি এসইও, আচ্ছা এটা বড় করে দিই। সো এটাও দিতে পারো।
সো আমি এসইওটা রাখলাম, ঠিক আছে। এসইও রাখার পর এটা এভাবে রাখছি, রাখার পর এখন আমরা দেখবো যে 65 হয়ে গেছে অলরেডি। সো এখন আমরা যদি নিচে যাই, এখান থেকে আমাদেরকে বলতেছে যে তোমাদের ফোকাস কিওয়ার্ডে মেটা ডেসক্রিপশনে তোমার আসল কিওয়ার্ডটা নেই। সেখান থেকে ইন মেথড ডিজিটাল এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এসইও। সো দেখবা এখনই এটা আমাদের ফোকাস কিওয়ার্ড হয়ে গেছে। এখান থেকে আমাদেরকে বলতেছে আমাদের হচ্ছে প্রায় আরও যদি আমরা বাড়ায় লিখতাম তাহলে আমাদের এটা আরও অনেক বেশি হইতো, সুবিধা হইতো। সো আমরা এখানে যদি যাই, এখানে আমাদের কি সমস্যা বলতেছে, এখান থেকে আমাদের হচ্ছে বলতেছে ইমেজ যে আমার নাই, এখানে এখন আমাকে ইমেজ দিতে হবে। সো এখান থেকে প্লাস এখানে ক্লিক করে এখান থেকে আমি আমার যে কোনো ইমেজগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমার ইমেজ অতটা এখন আমি ডাউনলোড করিনি, সেগুলো ডাউনলোড করা হয়েছিল, ওগুলো এডিট করে দিচ্ছি। ওকে, সো মূলত এখান থেকে আমি যদি এটাতে অনলাইন মার্কেটিং, সো এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে তোমাকে ক্লিক করে রাখতে হবে এবং এখান থেকে তোমাদেরকে আসল কিওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। সো এখান থেকে তোমরা যদি যাও, এখান থেকে তোমাদেরকে এসইও এবং নিচে স্ক্রল করে এখান থেকে এখান থেকে এখানে তোমাদেরকে এসইও বসাতে হবে। সো এখান থেকে আমরা বসাইছি, সেভ করলাম, সেভিং হইল। এরপরে আমরা আবার যাবো, এখানে আমাদের 70 হয়েছে এবং আমরা যদি এখান থেকে যাই, যাওয়ার পর এখান থেকে বলতেছি যে আমাদের এক্সটার্নাল লিঙ্ক আর একটা হচ্ছে আমরা দুইটাই লিঙ্ক এখানে অ্যাড করতে হয়, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল লিঙ্ক, ঠিক আছে। সো এক্সটার্নাল লিঙ্ক কি সেটা তোমরা জানো। সো এখান থেকে তোমরা এসইওটাকে করে একটা ওয়েবসাইট নিয়ে আসো। এখান থেকে হচ্ছে আমরা এসইও টুলসগুলো বা এখান থেকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি। সো এখান থেকে আমি সেই ওয়েবসাইটে নিয়ে আসছি, ঠিক আছে। সো এখানে কি একটা খেলা আছে, সেই খেলাটা হচ্ছে এখানে তোমাদেরকে এটা গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ এই জায়গার যে নিশ বা যে জিনিস ওই নিশেরই তোমাকে হচ্ছে ওয়েবসাইট রাখতে হবে, নাহলে হবে না। সেটা আমি রাখলাম, রাখার পর এখানে দিয়ে দিলাম। সো এটা এখানে বসে গেল। সো আমরা যদি এটা সেভ দিই, সো এটা আমাদের হচ্ছে 75 হয়ে গেছে এবং এক্সটার্নাল লিঙ্ক এটা আমাদেরকে দিতে হবে, ইন্টারনাল লিঙ্ক। সো আমাদের ওয়েবসাইটের পেজের একটা লিঙ্ক দিতে হবে। সেভ করলাম। এখান থেকে আমি আমার ওয়েবসাইটটা আবার ওপেন করব, ঠিক আছে। এই ওয়েবসাইটের পুরো লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিব। সো এখান থেকে মনে করো আমাদের পেজের ওয়েবসাইটের আমাদের লিঙ্ক আমরা যে কোনো জায়গায় দিতে পারি। এখান থেকে এভরি সং আমরা যদি দিই গুগল 25-23, সো এখান থেকে 2700 আমরা এক জায়গায় দিব, যে জায়গা থেকে আমাদের এটা মানানো হবে সেই জায়গায় আমাকে দিতে হবে প্রুফ, এখানে আমাদেরকে দিয়ে। সো এটা আমাদের এখানে বসে গেল। সো এটা এখনই আমাদের হচ্ছে 80 হয়ে যাবে, দেখছো তোমরা 80 হয়ে গেছে। এবং এটা সম্পর্কে আমরা কিছু কথা বলছি সেদিন, এটা হচ্ছে কন্টেন্ট এআই। সো এখান থেকে তোমাদের যদি কোনো ভুল টুল হয়ে থাকে, এখানে যদি কোনো ভুল হয় তাহলে তোমরা যদি এই কন্টেন্ট এআইতে ক্লিক করো, এখানে গিয়ে তোমাদেরকে সর্বপ্রথম আগে কন্টেন্ট এআই এর জন্য এখানে একটা অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে, সাইন ইন করতে হবে। সো এখানে এটা না করলেও হয়। হুম সো এখানে আমরা দেখতে পেলাম যে 80 হয়েছে আমাদের। সো আমরা যদি আরেকটু নিচে যাই, এখান থেকে আরেকটু নিচে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বলছে যে টাইটেল ডু নট, আমরা যদি একটা দেখি যে আমাদের টাইটেলটা খুব একটা ভালো না, ডু নট বলতেছে ক্যান নট। সো এটা আমরা হচ্ছে দেখবো। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টেবিল এবং এখান থেকে বলতেছে যে একটা ভিডিও দিতে, আমরা যদি একটা ভিডিও দিই তাহলে এটা আমাদের এখন 82 হয়ে যাবে। ইমেজ দিলে আমরা এখান থেকে, আচ্ছা এখানে কিন্তু একটা কথা আছে, ইমেজ যদি তারা আমাদের অন্য অন্য ভাই মনে করো আমাদের আরেকটা ওয়েবসাইট আছে, আমরা সেটাকে টার্গেট করছি, ঠিক আছে। আমি কিন্তু তোমাদেরকে সেদিন ক্লাসে বলছিলাম যে আমাদের যদি আমরা যাদেরকে টার্গেট করব, আমাদের যে ওয়েবসাইট মনে করো এসইও ওয়েবসাইট, সো এটার তো অলরেডি অনেক ধরনের ওয়েবসাইট অলরেডি পাবলিশ হয়েছে গুগলে, ঠিক আছে না। সো আমাদের কম্পিটিটর যখন আমরা রিসার্চ করব তখন আমরা দেখবো যে তারা অলরেডি কয়টা ইমেজ দিচ্ছে, তারা যদি 2টাতে আমাদের 5টা দিতে হবে, তারা ভিডিও যদি 2টাতে আমাদেরকে 5টা ভিডিও দিতে হবে। সো এখন আমরা কি করব, এখন আমরা করব এখান থেকে ভিডিও দেবো। সো এখান থেকে আমরা যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করি, ফাঁকা জায়গায় ক্লিক করে এখান থেকে ভিডিও দিয়ে দেবো, গ্যালারি আপলোড। এখান থেকে আমি ভিডিওতে যদি যাই, এখান থেকে একটা ভিডিও ওপেন করে দিলাম।
এটা 85 হয়ে গেছে অলরেডি, 86 হয়ে গেছে, ঠিক আছে। এবং এখান থেকে আমাদের এই টাইটেলটা যদি ঠিক করা যায়, বলছে যে টাইটেল ডু নট, বলছে আপনার শিরোনাম নামে একটি নেই, মানে আমাদের আসল কিওয়ার্ডটা নেই, ওয়ার্ডসে বলতেছে। সো আমরা এটা ঠিক করবো। সো এখান থেকে এখন আমাদের এটা যদি এসইও করি, সো ভিডিওটা কই, সো এটা আমাদের ভিডিও। সো এখান থেকে আমরা এসইও, আমাদের এইখান থেকে আমাদের এই জায়গায় গিয়ে এসইও সো বসাই দিলাম। সো এটা আমাদের 85 বা 86। আমরা যদি এখন কাজও না করি, আমরা যদি কোনো কিছু হাত না দিই, সো এটা আমাদের র্যাঙ্কিং করা পসিবল হয়ে যাবে, কারণ আমরা দেখছি যে 86 হয়ে গেছে, 100-এর ভিতর 86। এটা এনি টাইম এটা ফোকাসিং একটা অলরেডি কন্টেন্ট হয়ে গেছে। এখান থেকে আমাকে সে বললো, এখানে আমরা যদি আরেকটু চাই, সে আমাকে এখানে বললো যে এখানে তুমি যদি, এখানে বলছে যে অল গুড, এখানে আমাদের অল গুড হয়ে গেছে। এবং এখান থেকে এই জায়গায় আমাদের টাইটেলটা, এবং এই জায়গায় আমাদের বলতেছে যে এখানে হ্যাঁ টেবিল অ্যাড করার কথা। সো এখান থেকে শুধু একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, এই ওয়ার্ডপ্রেসে একটা অ্যাড করার পর এখান থেকে টেবিল একটা নিলে এটা অটোমেটিক হয়ে যায়। এখান থেকে আমাকে যদি আরো 2টা দিতে বলতেছে, তাহলে মনে হয় আমাদের এটার টিক মার্ক উঠে যাবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা যদি টাইটেলটা একটু চেক করার চেষ্টা করি, এখানে বলছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হাউ টু গ্রো ইয়োর বিজনেস ইন 2026। সো এটা এখান থেকে যদি দেখি, তাহলে মনে হয় এবার হওয়ার কথা। সো আমাদের যেটা যেভাবে আছে সেটা সেভাবে রাখবো। যখন আমাদের শেষই হয়ে গেছে, আমরা চাইলে আর 2টা ইমেজ এখানে অ্যাড করে দিতে পারি। সো এখান থেকে আমি এখানে যদি ক্লিক করি, আপলোডে যাই, এখান থেকে ফাইল যদি আমরা যাই, অল ফাইলে, এখান থেকে আরেকটা যদি ভিডিও দিই, তাহলে এটার পারফরমেন্স কত হয় দেখবেন আপনারা। 88 হয়ে গেছে। যদি আপনারা এটা এভাবে 99 করতে পারেন, একটা টাইটেলটা ঠিক করলে, টেবিল কি করেন, টেবিল অত লাগে না, ঠিক আছে। এখান থেকে আমি হচ্ছে একটা ইমেজ নিয়ে নিচ্ছি, আর একটা সো ডিজিটাল মার্কেটিং, মনে করো এটা আমাদের 90 হয়ে গেছে। সো এটা মনে করো একটা পারফরমেন্স জিনিস তৈরি করে ফেলছি। এটা এভাবে ক্লিক করার পর এখান থেকে এসইওটা আমরা করে দিই, এসইও, ঠিক আছে। সো সুন্দর মতো এটা বসে গেছে, ঠিক আছে। এবং আমরা যদি ভিডিওটা এখান থেকে একটু এসইও করি, ভাই এটা মাত্র 20 মিনিটের কাজ, বাট এটার ডলার কততে জানেন? তোমরা বিশ্বাস করতে পারবে না। এটা মনে করো তোমাদের একটা লাইফ টাইম ক্যারিয়ার এখান থেকে করতে পারবা। সো সেভ আমরা যদি করি, তাহলে দেখতে হচ্ছে যে এখানে 100-এর ভিতর 90। এখানে আমরা যদি ওই টাইটেলটা একটু ঠিক করতাম, টেবিলটা যদি লাগাইতাম, মনে করো 100 হয়ে গেছে। মনে করো এটা যদি আমাদের এই কন্টেন্টটা সুন্দর একটা কন্টেন্ট হয়, একটা মানুষের এঙ্গেজমেন্ট একটা কন্টেন্ট হয়, এখানে কিছু মানুষ যদি পায়, এটা র্যাঙ্কিং করা পসিবল, ঠিক আছে। সো মনে করো আজকে ক্লাসটা এতটুকুই। এরপরে আমরা সামনে ক্লাসে দেখবো যে আমাদের অনেক ধরনের বায়ার আসবে, তারা বলবে যে তোমরা র্যাঙ্কিং টুলস দিয়ে তোমরা এসইও করে দিবে, ঠিক আছে। কিন্তু আমাদের একটা টুলস আছে, সেই টুলসে তোমরা এসইও করে দিবে ইউএস্ট, ঠিক আছে। ইউএস্ট এই এসইও, ইউএস্ট এসইও টুলস। সো এই টুলস দিয়ে আমরা কি করে এসইও করব, এই ওয়েবসাইট র্যাঙ্কিং করব, সেই ক্লাস কালকে তোমরা পাবা। সো আজকে ক্লাসটা এতটুকুই। আজকে ক্লাসটা কেমন লাগবে সবাই একটু কমেন্ট করে জানাবা। আর তোমরা তোমাদের কালকে ক্লাসের যেগুলো আমাদের ডিটেলস নেওয়ার কথা ছিল, সেটা তোমাদেরকে অলরেডি দিতে হবে। তোমরা একটু থাকো, তোমাদের ক্লাসগুলো আমি দেখে তারপরে তোমাদেরকে যাওয়ার আমি সিদ্ধান্ত নেবো। সো আজকে ক্লাসটা এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা যদি পেইড কোর্স সম্পর্কে জানতে চাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ইনশাল্লাহ পেইড কোর্স সম্পর্কে জানার যদি আগ্রহ থাকে, পেইড কোর্স করে যদি আপনাদের আগ্রহ থাকে, তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আমি 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 চ্যালেঞ্জ দিচ্ছি, যারা আমার পেইড কোর্স আসবে তাদের আমি 30% ছাড় দিই, ঠিক আছে। ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করাই দিব, আমি তাদেরকে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে দিব। আজকে ক্লাসটা এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।